বিশেষ কিছু ফজিলত নিচে উল্লেখ করা হলো। গুনাহ মাফের মাস, রমজান মাস। গুনাহ মাফের মাস। এই মাসে আল্লাহ তাআলা বান্দাদের গুনাহ মাফ করে দেন। তৃতীয় রমজানেও আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করে দেন। দোয়া কবুলের মাস, রমজান মাসে রোজাদারের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। তাই তৃতীয় রমজানে বেশি বেশি দোয়া করা উচিত। জান্নাতের দরজা খোলা, রমজান মাসে জান্নাতের দরজা খোলা থাকে। তাই এই মাসে বেশি বেশি নেক আমল করলে জান্নাতে যাওয়া সহজ হয়। জাহান্নামের দরজা বন্ধ, রমজান মাসে জাহান্নামের দরজা বন্ধ থাকে। তাই এই মাসে গুনাহ থেকে দূরে থাকলে জাহান্নামের আযাব থেকে মুক্তি পাওয়া যায়। শয়তান বন্দী, রমজান মাসে শয়তান বন্দী থাকে। তাই এই মাসে খারাপ কাজ থেকে দূরে থাকা সহজ হয়। বিশেষ রহমতের দিন, রমজানের প্রতিটি দিনই আল্লাহর বিশেষ রহমতের দিন। তৃতীয় রমজানেও আল্লাহর বিশেষ রহমত বর্ষিত হয়। ইফতারের গুরুত্ব, রোজাদারের জন্য ইফতার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইফতারের সময় দোয়া কবুল হয়। তাই তৃতীয় রমজানে ইফতারের সময় বেশি বেশি দোয়া করা উচিত। তারাবিহ নামাজের ফজিলত, রমজান মাসে তারাবিহ নামাজ পড়া অত্যন্ত ফজিলতের কাজ। তৃতীয় রমজানেও তারাবিহ নামাজ পড়া উচিত। এছাড়াও রমজান মাসের প্রতিটি দিনই ইবাদতের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। তাই এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত, নামাজ, দোয়া ও অন্যান্য